আপনাকে সে গভীরভাবে কাছে পেতে চায়। আজ আমি ভিডিওতে 4টে সংকেত বলবো। আপনার যাকে পছন্দ সেই মহিলা যদি এই 4টি সংকেত দেয় তাহলে সে আপনাকে গভীরভাবে কাছে পেতে চায়, সে আপনাকে গভীরভাবে ভালোবাসে। আপনি একটা মহিলাকে বারবার দেখেন এবং তাকে কাছে পেতে চান, তার সাথে আপনি রিলেশনশিপ করতে চান, কিন্তু আপনি বুঝতেই পারছেন না সে কি আপনাকে ভালোবাসে। আজ আমি এমন কিছু সংকেত বলবো যেটা থেকে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কি মনে করে, সে কি আপনাকে ভালোবাসে। আজকের ভিডিওতে আমি 4টি সবুজ সংকেত বলবো, যার সাহায্যে আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার সামনের ব্যক্তিটি মানে সেই মহিলা আপনাকে নিয়ে কতটা গভীর ভালোবাসা ফিল করে। তো আপনি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ একটা কথা তো অবশ্যই গ্যারান্টি, এই ভিডিওটি পুরোটা দেখার পর আপনার সেই ব্যক্তির জন্যে ভাবনা সম্পূর্ণভাবে বদলে যাবে। তো চলুন দেরি না করে এই ভিডিওটি শুরু করি। অনেক সময় কি হয়, মাঝে মাঝে এটা হয়, অনেক সময় আপনি আপনার প্রিয় মানুষটির কথা একদমই ভাবছেন না, কিন্তু তবুও তার কথা আপনার বারবার মনে পড়ছে। তো এটা কেন হচ্ছে? কারণ ওই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছে। এটাকে বলে টেলিপ্যাথি। যখন কোনো ব্যক্তি গভীরভাবে ব্যাস শুধু আপনার কথা ভাবে, তো তার এই চিন্তা ভাবনা থেকে এক ধরনের মানসিক শক্তি উৎপন্ন হয় যা আপনার কাছে পৌঁছায়। যদি সেই ব্যক্তি আপনাকে নিয়ে ভালো কিছু বা ইতিবাচক চিন্তা করে তাহলে আপনার মধ্যে এক ধরনের একটা আকর্ষণ অনুভব হয়, মনে হবে আপনার শক্তি তার সাথে যুক্ত হচ্ছে। কিন্তু যদি সেই ব্যক্তি আপনার সম্পর্কে নেতিবাচক অর্থাৎ খারাপ চিন্তা করে, তো তাহলে আপনার মধ্যে একটা অস্বস্তিকর ফিল হবে। এই ঘটনাটা কিন্তু কেবল কাল্পনিক নয়, বরং এটা একটা গভীর আধ্যাত্মিক এবং মানসিক সংযোগ। যখন কারোর মন এবং শক্তি আপনার উপর কেন্দ্রীভূত হয় বা আপনার দিকে মনোযোগ দেয়, তখন তার ভাবনা আপনার মনকে প্রভাবিত করে। এই জন্যে বিনা কোনো কারণ ছাড়াই ওই ব্যক্তি বা ওই মহিলা আপনার চিন্তা ভাবনাতে চলে আসে অটোমেটিক্যালি। তাহলে এটা সম্ভব যে ওই ব্যক্তি সত্যিই আপনাকে পছন্দ করে। যদি আপনার মধ্যে এটা হয় তাহলে ওই মহিলা আপনাকে পছন্দ করে। যদি সামনের মানুষটি আপনাকে রাত দিন মনে করে বা তার মধ্যে যদি আপনি 24 ঘন্টা থাকেন, তো আপনি এই 4টি সংকেত অবশ্যই পাবেন। প্রথম সংকেত, ওই মানুষটাকে আপনি বারবার আপনার স্বপ্নের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনি ওই মহিলাটাকে নিয়ে একদম চিন্তা করছেন না, একদমই চিন্তা করেন না, কিন্তু তবুও ও বারবার আপনার স্বপ্নের মধ্যে চলে আসছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত। এই অবস্থাটা তখনই ঘটে যখন আপনি দিনভর কোনো কাজে ব্যস্ত আছেন, কিন্তু রাতে ওই ব্যক্তি হঠাৎই আপনার স্বপ্নের মধ্যে চলে আসছে। তো এর মানে কি? এর অর্থ হলো ওই ব্যক্তি আপনার জীবনে আসার জন্য অনেক গভীরভাবে আপনার কথা ভাবছে। তার ভাবনা এবং তার অনুভূতি এতটাই শক্তিশালী, সে আপনার অবচেতন মনে পৌঁছে যাচ্ছে। স্বপ্নে তার চেহারা, তার হাসি বা কোনো বিশেষ ঘটনা আপনাকে এটা ফিল করায় যে ও আপনার সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছে। তো যদি আপনি কোনো মহিলার স্বপ্ন বারবার দেখেন যাকে আপনি পছন্দ করেন কিন্তু সে পাত্তা দেয় না হয়তো, তো আপনি কিন্তু তাকে পছন্দ করেন কিন্তু তার স্বপ্ন আপনি বারবার দেখছেন, তাহলে আপনি এটা নিশ্চিত হয়ে যান সে কিন্তু আপনাকে পছন্দ করে এবং আপনাকে সে গভীরভাবে মনে করছে, যার জন্য আপনি তার স্বপ্ন দেখছেন। স্বপ্নেতে আপনি তার মুখ, তার হাসি সব কিছু দেখতে পাচ্ছেন। দ্বিতীয় সংকেত, ওই মহিলাটি বা ওই ব্যক্তিটি আপনার আশেপাশে আছে, এই জিনিসটা আপনার ফিল হচ্ছে।
যদি আপনার বারবার এটা ফিল হয় যে ওই ব্যক্তি আপনার আশেপাশে আছে, যদি আপনি তাকে না দেখে, মানে আপনি তাকে দেখছেন না, না দেখেও তবুও তাকে আপনার আশেপাশে ফিল করছেন, আপনার মনে হচ্ছে সে আপনার আশেপাশে আছে, তো এর সংকেত হলো যে ওই ব্যক্তি ওই সময় আপনাকে ভীষণ পরিমাণে মিস করছে। এই ফিল বা এই অনুভূতি তখনই হয় যখন আপনার এবং তার ভাবনা, তার গভীর ভাবনা বা আধ্যাত্মিক সংযোগ থাকে। ধ্যান এবং টেলিপ্যাথির মাধ্যমে যখন কোনো ব্যক্তি আপনার স্মৃতির উপর মনোযোগ দেয়, তো তার শক্তি আপনার কাছে পৌঁছে যায়। এটা একটা মানসিক যোগাযোগের একটা রূপ, যেখানে বিনা শারীরিক উপস্থিতি ছাড়াই আপনি ওই ব্যক্তির উপস্থিতি অনুভব করতে পারেন। তৃতীয় সংকেত, সে আপনার সোশ্যাল মিডিয়ার, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়ার গতিবিধির উপর নজর রাখে। যদি আপনার মনে হয় যে ও আপনার সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখছে, তো সেখানে পুরনো পোস্টে সে লাইক করছে, আপনার স্টোরি দেখছে কোনো দ্বিতীয় আইডি থেকে, আপনার এটা মনে হচ্ছে আপনার প্রোফাইল সে চেক করছে, তো এর সংকেত হলো যে ওই সময় ওই ব্যক্তি আপনাকে অনেক মনে করছে। সোশ্যাল মিডিয়া আজকের যুগে সবার ভাবনাকে প্রকাশ করার একটা কিন্তু গুরুত্বপূর্ণ মাধ্যম। যখন কোনো ব্যক্তি আপনার স্টোরি বা পোস্টকে বারবার দেখে, তো এর সংকেত হলো যে ওই ব্যক্তি আপনার সাথে এক হতে চাইছে, এক হওয়ার জন্যে আপনার কথা সে ভাবছে। তো যদি কোনো ব্যক্তি আপনার সাথে এক হওয়ার কথা ভাবে, তো তখন আপনার এই ফিলিংসটা মনের মধ্যে হবে। এবং সবার শেষ সংকেত, চতুর্থ সংকেত, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, কিন্তু হঠাৎ করে তাকে আপনার মনে পড়ছে। যখন কোনো ব্যক্তি আপনার ভাবনার মাধ্যমে আপনার জীবনে আসার চেষ্টা করছে, তো তার শক্তি এতটাই শক্তিশালী হয়ে যায় যে আপনি এটা ফিল করেন যে ওই ব্যক্তি তার আবেগ এবং ভাবনার মাধ্যমে আপনাকে তার নিজের দিকে টেনে আনার চেষ্টা করছে। তো আমি যে চারটি সংকেত আপনাকে বলার চেষ্টা করলাম, ওই ব্যক্তি আপনাকে কতটা গভীরভাবে আপনাকে মনে করে। তো এই চারটি সংকেতের মাধ্যমে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনার পছন্দের ব্যক্তি, যাকে আপনার পছন্দ, কিংবা আপনি যার সাথে রিলেশনশিপে এতদিন ছিলেন, আপনার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, কিংবা আপনি যাকে মনে মনে পছন্দ করেন, তো সেই ব্যক্তি আপনাকে কতটা গভীরভাবে মনে করে। তো আপনার লাইফে সে কিন্তু, যদি আপনার মধ্যে এই চারটি সংকেত আপনি যদি পান, তাকে নিয়ে স্বপ্ন দেখেন, তার কথা বারবার মনে পড়ছে, হঠাৎ আপনি তাকে নিয়ে ভাবছেন, তো এই সংকেতগুলো যদি আপনার মধ্যে আসে, তাহলে আপনি একদম নিশ্চিত হয়ে যান যে ওই মহিলা আপনাকে কিন্তু, মহিলা হোক পুরুষ হোক, যে কোনো ব্যক্তি যদি আপনার মনের মধ্যে হয়, তো সেই ব্যক্তি আপনাকে কিন্তু গভীরভাবে মনে করছে, সে আপনার লাইফে আসতে চাইছে, সে আপনার সাথে এক হতে চাইছে, এবং সে আপনাকে গভীরভাবে মনে করছে।